জয় হিন্দ। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 11-এর সংস্কৃত বিষয়ের একটি অতীব গুরুত্বপূর্ণ টেক্সট গদ্যাংশ, যার নাম হলো প্রতিজ্ঞা সাধনম। রচয়িতা হলেন পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস। এই টেক্সটটা সম্বন্ধে আজকে আমরা পড়তে চলেছি। টেক্সটটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব। সর্বপ্রথম টেক্সটটি পড়ার আগে আমাদের এর উৎস সম্বন্ধে একটু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, না হলে আমরা বুঝতেই পারবো না যে অ্যাকচুয়ালি আমরা পড়ছি কি আর কোথা থেকে নেওয়া হয়েছে। আর এর সম্বন্ধে পূর্বজ্ঞানও আমাদের থাকা উচিত। আর এরই মধ্যে আমি এর উৎসটা একটু বলে দিচ্ছি। দেখো যে আমাদের যে এই পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত প্রতিজ্ঞা সাধনম বলে যে গদ্যাংশটি আছে, এই প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি নেওয়া হয়েছে পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসেরই লেখা শিবরাজ বিজয়ম নামক একটি সংস্কৃত ঐতিহাসিক উপন্যাস থেকে। এবার এই সংস্কৃত উপন্যাস যেটা আছে, ঐতিহাসিক উপন্যাস যার নাম শিবরাজ বিজয়ম, এই শিবরাজ বিজয়মকে 3টি বিরামে ভাগ করা হয়েছে, মানে 3টি অধ্যায়। এই অধ্যায়গুলোকে বলা হচ্ছে বিরাম। এই 3টি বিরামে ভাগ করা হয়েছে। এই 3টি বিরামের মধ্যে আবার যে বিরামগুলো, প্রত্যেকটা বিরামগুলো কি না, প্রত্যেকটি বিরাম 4টি করে নিঃশ্বাসে ভাগ আছে। তাহলে 3টে বিরাম আছে, সেই 3টে বিরামকে আবার 4টে ভাগ করা হয়েছে। সুতরাং কটা নিঃশ্বাস হলো টোটাল 12টা। তাহলে মনে রাখবে, বিরাম সংখ্যা হচ্ছে 3টি, আর বিরামগুলিকে 4টি ভাগ করা হয়েছে। সুতরাং নিঃশ্বাস সংখ্যা হলো 12টি। এই বিরামগুলোকে 4টি করে নিঃশ্বাসে ভাগ করা হয়েছে। এবার আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আলোচ্য পাঠ্যাংশটা কোন বিরামের কোন নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে না, তাই না? তো আলোচ্য পাঠ্যাংশটি প্রথম বিরামের ভালো করে শুনবে, প্রথম বিরামের 1, 2, 3, 4টে নিঃশ্বাস আছে। এর মধ্যে প্রথম নিঃশ্বাস, দ্বিতীয় নিঃশ্বাস, তৃতীয় নিঃশ্বাস এদের একটা থেকেও নেওয়া হয়েছে চতুর্থ নিঃশ্বাস থেকে। তাহলে মনে রাখতে হবে, আমাদের আলোচ্য পাঠ্যাংশ প্রতিজ্ঞা সাধনম নেওয়া হয়েছে পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসের লেখা শিবরাজ বিজয়ম নামক সংস্কৃত ঐতিহাসিক উপন্যাসের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে। এবার এখানে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই বা জানিয়ে দিই যে এই টেক্সটটি পড়তে গেলে, বুঝতে গেলে, ভালো করে রপ্ত করতে গেলে আমাদেরকে বেশ কয়েকটা কথা জেনে রাখতে হবে, আগে থাকতে জেনে রাখতে হবে। সেই সমস্ত কথাগুলো কি না, এই টেক্সটটাতে একটি বালকের কথা আছে, যে বালকটির বয়স তোমাদেরই বয়সী, 16-17 বছরের ছেলে হবে। সে গুপ্তচর কাজে নিযুক্ত ছিল। গুপ্তচর কাজে নিযুক্ত ছিল? কার কাছে গুপ্তচর কাজে নিযুক্ত ছিল? সে একটা চিঠি নিয়ে যাচ্ছিল। কার চিঠি সেটা হচ্ছে শিবাজির চিঠি। শিবাজিকে আমরা চিনি কি? দেখো, শিবাজির সম্বন্ধে দু একটা কথা বলা যাক, না হলে এই টেক্সটটা পড়ে তোমরা বিশেষ কিছু বুঝতে পারবে না। তাই দেখো, শিবাজির সম্বন্ধে আমি দু এক কথা বলে দিচ্ছি। এখানে আমি 5টা পয়েন্ট রেখেছি। প্রথম পয়েন্টে আমি বলছি, দেখো যে শিবাজি মহারাজ যিনি ছিলেন, তিনি 1700 শতকের একজন মহান মারাঠা যোদ্ধা ও রাজা ছিলেন, যিনি স্বরাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তিনি মূলত মুঘল সম্রাট ঔরঙ্গজেব এবং দাক্ষিণাত্যের আদিল শাহিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শিবাজি গেরিলা যুদ্ধ কৌশল ব্যবহার করে বহু দুর্গ দখল করেন এবং এক শক্তিশালী মারাঠা সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি প্রজাদের সুরক্ষা, ন্যায়নীতি, ক্ষত্রিয় ধর্ম পালন, নারী সম্মান ও প্রশাসনিক দক্ষতার জন্য স্মরণীয়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তাঁর বীরত্ব বহু মানুষকে অনুপ্রাণিত করেছিল, তাই আজও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আশা করছি বীর শিবাজির সম্বন্ধে তোমরা অল্প বিস্তর জানতে পেরেছ। এবার আমরা মূল পাঠ্যে ফিরে আসি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, উপরে লেখা আছে বাংলা লিপিতে পাঠ, আর নিচে সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ দেখতে পাচ্ছ। দেখো, আমি পড়িয়ে দিচ্ছি, তোমাদের যেখানটা ইচ্ছা তোমরা সেখানটা দেখবে তোমাদের সুবিধা মতো। দেখো, বলা হচ্ছে যে শিববীরস্য কপি সেবকঃ শ্রী রঘুবীর সিংহ তস্য আবশ্যকং পত্রং চ আদায় মহতা ক্লেশেন সিংহ দুর্গাত তরুণ দুর্গং প্রয়াতি। এর মানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলা হচ্ছে যে শিববীরস্য অর্থাৎ হচ্ছে শিবাজির, কপি মানে কোনো এক সেবক, মানে হচ্ছে সেবক, শিববীরের কোনো এক সেবক অর্থাৎ হচ্ছে বীর শিবাজির কোনো একজন সেবক, যার নাম ছিল শ্রী রঘুবীর সিংহ। তার নাম কি? শ্রী রঘুবীর সিংহ। তস্য আবশ্যকং পত্রং চ আদায় মহতা ক্লেশেন। তস্য মানে তার, আবশ্যকং মানে হচ্ছে কি অতি আবশ্যক, মানে খুবই গুরুত্বপূর্ণ, পত্রং মানে হচ্ছে কি পত্র বা চিঠি, চ আদায় মানে হচ্ছে কি নিয়ে, তার একটা অতীব গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে মহতা ক্লেশেন খুব কষ্ট করে, মহতা মানে মহা কষ্ট করে, খুব কষ্ট করে
সিংহ দুর্গাত অর্থাৎ হচ্ছে সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গং মানে তোরণ দুর্গতে প্রয়াতি মানে হচ্ছে কি প্রয়াতি শব্দের অর্থ হলো যাচ্ছিল। তোমরা নিচে শব্দার্থতেও তোমরা দেখতে পারো একই কথা লেখা থাকবে। অর্থাৎ মানেটা কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যে শিববীর অর্থাৎ শিবাজি, বীর শিবাজির কোনো একজন সেবক যার নাম ছিল শ্রী রঘুবীর সিংহ, তারই অর্থাৎ শিবাজিরই একটা অতীব গুরুত্বপূর্ণ পত্র নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গের দিকে যাচ্ছিল। এই এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে ম্যাক্সিমাম স্কুলেতে প্রশ্ন দেয়, তাই এই লাইনটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। কে কার চিঠি নিয়ে কোথা থেকে কোথায় যাচ্ছিল? কে নিয়ে যাচ্ছিল? শ্রী রঘুবীর সিংহ। সে কে ছিল? শিবাজির একটা অনুচর বা গুপ্তচর যাই বলো না কেন ছিল। সে কোথা থেকে কোথায় যাচ্ছিল? সে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছিল। কি নিয়ে যাচ্ছিল? শিবাজির একটা অতীব গুরুত্বপূর্ণ পত্র বা চিঠি নিয়ে যাচ্ছিল। এই কথাটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, প্রত্যেকটা স্কুলেতে দেয়। তারপর দেখা বলা হচ্ছে কি মাসো অয়ম আষাঢ়স্য অস্তি সময়শ্চ সায়ম অস্তং জিগমিষু ভগবান ভাস্কর। মানে বোঝা যাক, মানে হচ্ছে কি মাসো অয়ম, অয়ম মানে এই, মাসও মানে হচ্ছে মাস, এই মাসটি ছিল আষাঢ়স্য অস্তি, এই মাসটি অস্তি মানে ছিল কি আষাঢ়স্য মানে আষাঢ়ের মাস ছিল, অর্থাৎ মাসও অয়ম আষাঢ়স্য অস্তি মানে হলো কি এই মাসটি ছিল আষাঢ়ের মাস। সময়শ্চ সায়ম, সময়টা ছিল কি সায়ম, সায়মের তলায় তোমরা দাগ দিয়ে রাখবে। সায়ম শব্দের অর্থ হলো কি? সায়ম শব্দের অর্থ হলো সন্ধ্যাবেলা, এই সময়টা হলো কি সন্ধ্যাবেলার সময়। অস্তং জিগমিষু, অস্ত যেতে উদ্যত হয়েছিল, অস্তং জিগমিষু মানে হচ্ছে কি যেতে ইচ্ছা করছেন। কে? ভগবান ভাস্কর। ভগবান ভাস্কর মানে হচ্ছে কি সূর্য দেবতা, কি তখন কি করতে চাইছিল? সন্ধ্যার সময় অস্ত যেতে ইচ্ছা করছিল, অস্ত যাচ্ছিল, ওটাই বলা হয়েছে। আর কি বলা হচ্ছে দেখো, যে সিঁদুর দ্রব স্নাতানামিব বরুণ দিগ অবলম্বিনাম অরুণ বাড়ি বাহানাম অভ্যন্তরং প্রবিষ্ট হ। অর্থাৎ মানেটা বোঝো, বলা হচ্ছে কি সিঁদুর দ্রব্য স্নাতানামিব মানে হচ্ছে কি সিঁদুর দ্রব্য, সিঁদুর গোলা জলে স্নাতানামিব, স্নাতানামিব শব্দের অর্থ হচ্ছে কি স্নান করার মতো, মানে সিঁদুর গোলা জলে স্নান করার মতো হয়ে বরুণ দিগ মানে বরুণ দিক বলতে কি বরুণ মানে বায়ু, দিক মানে হচ্ছে দিক, বায়ুর দিক বলতে কোন দিকে বায়ু হয়? পশ্চিম দিকে বায়ু হয়, পশ্চিমা বায়ু শুনেছি আমরা। তাহলে বরুণ দিকে অর্থাৎ হচ্ছে কি পশ্চিম দিকে, অবলম্বী নাম অর্থাৎ হচ্ছে জড়ো হওয়া, পশ্চিম দিকে অবলম্বী নাম মানে কি বললাম? জড়ো হওয়া, পশ্চিম দিকে জড়ো হওয়া। অরুণ, অরুণ শব্দের অর্থ হচ্ছে কি সূর্য, পশ্চিম দিকে জড়ো হওয়া কি? পশ্চিম দিকে জড়ো হওয়া বাড়ি বাহানাম, বাড়ি বাহানাম শব্দের অর্থ হচ্ছে কি মেঘরাশি, পশ্চিম দিকে জড়ো হওয়া মেঘরাশির মধ্যে অরুণ, মাঝে দেখো লেখা আছে অরুণ, অরুণ কি করলো? অভ্যন্তরং প্রবিষ্ট, অরুণ শব্দের অর্থ হচ্ছে সূর্য দেবতা, সূর্য দেবতা কী করলো? অভ্যন্তরং প্রবিষ্ট, অভ্যন্তরং হচ্ছে কি অভ্যন্তরে বা ভিতরে, প্রবিষ্ট মানে প্রবেশ করলো, কার ভিতরে? বাড়ি বাহানাম অর্থাৎ হচ্ছে মেঘরাশির ভিতরে। তাহলে আবার একটু ভালো করে বুঝিয়ে দিই, যে সিঁদুর গোলা জলে স্নান করে, যেন সিঁদুর গোলা জলে স্নান করে বরুণ দিকে বা পশ্চিম দিকে জড়ো হওয়া বাড়ি বাহানাম বা মেঘরাশির অভ্যন্তরং মানে হচ্ছে অভ্যন্তরের ভিতর প্রবিষ্ট অর্থাৎ প্রবেশ করলো। কে? অরুণ, অরুণ অর্থাৎ সূর্য, অরুণ শব্দের অর্থ হচ্ছে সূর্য, এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবে, পরীক্ষায় প্রতিশব্দ পড়তেই পারে। তারপরে দেখা বলা হচ্ছে কি কলবিঙ্কাহ নিরেসু প্রতিনিবর্তন্তে, মানে কি? মানে হচ্ছে কলবিঙ্কা মানে চড়ুই পাখি, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হতে পারে, কলবিঙ্কা শব্দের অর্থ কী? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কলবিঙ্কা নিরেসু প্রতিনিবর্তন্তে, কলবিঙ্কা মানে চড়ুই পাখিরা নিরেসু মানে কি নিজের ঘরে, নিরে মানে ঘরে, প্রতিনিবর্তন্তে অর্থাৎ হচ্ছে ফিরে যাচ্ছিল। তাহলে চড়ুই পাখিরা কোথায় ফিরে যাচ্ছিল? তাদের নিজেদের ঘরে। তারপর দেখা বলা আছে কি বনানী প্রতিক্ষণম অধিকাং শ্যামতাং কলয়ন্তী, মানে কি বনানী বনভূমি প্রতিক্ষণম প্রতিক্ষণে ক্ষণে প্রতিক্ষণে মুহূর্তে সেকেন্ডে প্রতিক্ষণে কী হচ্ছিল? অধিকাং মানে অধিক থেকে অধিকতর শ্যামতাং কলয়ন্তী, শ্যামতাং মানে শ্যামবর্ণ, কলয়ন্তী মানে হচ্ছে ধারণ করছিল, শ্যামবর্ণ মানে কালো হচ্ছিল বা অন্ধকার হচ্ছিল বলতে পারো তোমরা, বোঝা গেল? অর্থাৎ মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যে বনভূমি প্রত্যেক ক্ষণে সেকেন্ডে কী হচ্ছে? আরও বেশি কী হচ্ছে? অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, কলয়ন্তী হয়ে যাচ্ছে। তারপর দেখো বলা হচ্ছে কি অথ অকস্মাৎ পরিত মেঘমালা পর্বত শ্রেণীরূপ প্রাদুর্ভূয় সমস্তং গগনতলং প্রাবৃণত, অর্থাৎ তারপর দেখো বলা হচ্ছে কি অথ তারপর অকস্মাৎ হঠাৎ করেই পরিত মানে চারদিক থেকে, পরিত মানে কি বললাম? চারদিক থেকে, মেঘমালা মানে হচ্ছে কি মেঘরাশি, পর্বত শ্রেণীরূপ অর্থাৎ হচ্ছে পর্বত শ্রেণীর মতো, মেঘরাশি কেমনভাবে আসছে? পর্বত শ্রেণীর মতো, প্রাদুর্ভূয় মানে হচ্ছে কি আবির্ভূত হয়ে,
উপস্থিত হয়ে সমস্তং গগনতলং প্রাবৃণত, সমস্ত গগনতলকে বা সমস্ত আকাশটাকে প্রাবৃণত অর্থাৎ ঢেকে দিল। মানে বোঝা যাক আরেকবার, কি না তারপর হঠাৎ করেই চারদিক থেকে মেঘমালা বা মেঘরাশি কিসের মতো এলো? পর্বত শ্রেণীর অর্থাৎ যে পর্বত শ্রেণীর মতো। ভাবো যে কত বড় বড় মেঘমালা ছিল, কত বড় বড় মেঘ ছিল যেগুলোকে দেখতে পর্বতের মতো লাগছিল। তাহলে এই রকম সময়ে হঠাৎ করেই চারদিক থেকে মেঘেরা পর্বত শ্রেণীর মতো আবির্ভূত হলো, আর এসে এই পর্বত শ্রেণীর মতো মেঘগুলো এসে কী করলো? সমস্ত গগনতলকে প্রাবৃণত অর্থাৎ ঢেকে দিল। দেখো তারপরে আমি গোটা টেক্সটটাকে আমি এরকমভাবেই ছোটো ছোটো অংশে ভাগ করে নিয়েছি, পড়তে সুবিধা হবে তোমাদেরই। দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা করো। বাংলা লিপিতে পাঠ কি না, অস্মিন সময়, ঠিক এই সময়, অস্মিন সময় মানে ঠিক এই সময়, একো 1600 বর্ষ দেশীয় গৌড় যুবা হয়ন পর্বতশ্রেণী উপর্যুপরি গচ্ছতি স্ম। মানে কি? অস্মিন সময় মানে ঠিক এই সময়ে, একহ মানে একটি, 16 বর্ষ মানে 16 বছর বয়সী, দেশীয় যুবা মানে এই দেশীয়ই বা এই দেশীয়ই যুবক, গৌড় যুবা, গৌড় শব্দের অর্থ হচ্ছে কি? ফর্সা, ফর্সা বর্ণের, যার গায়ের রং ফর্সা, এমন ধরনের একটা যুবা, যুবা মানে যুবক মানে ছেলে, তোমাদের বয়সী ছেলে। হয়ন, হয়ন শব্দের অর্থ হচ্ছে কি? ঘোড়ার পিঠে চেপে। হ্যাঁ, হয় শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, হয়ন মানে হচ্ছে তৃতীয়ার এক বচনে হয় হয়ন, অর্থাৎ ঘোড়ার পিঠে চেপে বা ঘোড়ার দ্বারা, ঘোড়ার পিঠে চেপে পর্বত শ্রেণী উপর্যুপরি গচ্ছতি স্ম। পর্বত শ্রেণী মানে পর্বত শ্রেণীর উপর্যুপরি শব্দের অর্থ হচ্ছে কি? ওপর দিয়ে। খুব ভালো করে মাথায় রাখবে, স্কুলেতে তোমাদেরকে কিন্তু টিচার প্রশ্ন ধরতে পারে যে উপর্যুপরি শব্দের অর্থ কী। একটা অব্যয়, উপর্যুপরি শব্দের অর্থ হলো কি? উপর দিয়ে, গচ্ছতি স্ম মানে হচ্ছে যাচ্ছিল। তাহলে ঠিক এই সময়ই একটি 16 বছর বয়সী গৌড় অর্থাৎ গায়ের রং যার ফর্সা এমন ধরনের একটি যুবক, হয়ন অর্থাৎ ঘোড়ার পিঠে চেপে পর্বত শ্রেণীর নিচে দিয়ে নয়, গা দিয়েও নয়, কোথা দিয়ে? ওপর দিয়ে গচ্ছতি স্ম যাচ্ছিল। এবার তারপর দেখা বলেছে কি, এসো সুঘটিত দৃঢ় শরীরহ শ্যামশ্যামৈ গুচ্ছগুচ্ছৈ কুঞ্চিতই কচকলাপৈ কমনীয় কপলপালি দুরাগমনায় শবসেন শ্বেদবিন্দু ব্রজেন সমাচ্ছাদিত ললাট কপল নাসাগ্র উত্তর ওষ্ঠঃ প্রসন্ন বদনাম্বজ হরিত উষ্ণিস শোভিত হরিত নৈবচ কঞ্চুকেন প্রকটীকৃত গূঢ় চরতা কার্য কপি শিববীরস্য বিশ্বাসপাত্রং সিংহদুর্গাৎ তস্যৈব পত্রম আদায় তোরণ দুর্গং প্রয়াতি স্ম। খুব বড় একটা লাইন, এই লাইনটার মানেটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, ভালো করে বুঝো। কি না, এসো মানে এই ছেলেটি, এসো বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? একে বলতে এই ছেলেটিকে, এই ছেলেটি অর্থাৎ যে 16 বছর বয়সী, যার নাম ছিল কি? শ্রী রঘুবীর সিংহ, সেই ছেলেটির ছিল কি? তার দৈহিক বর্ণনাটা দেখো এখানে। আমাদের যে কবি অম্বিকা দত্ত ব্যাস আছেন, উনি দৈহিক বর্ণনাটা দিচ্ছেন। সুঘটিত দৃঢ় শরীর, এই ছেলেটির ছিল সুঘটিত দৃঢ় শরীর। সুঘটিত মানে হচ্ছে কি? খুব গঠন ভালো, এমন ধরনের দৃঢ় শরীর মানে হচ্ছে কি? খুব শক্তপোক্ত শরীর ছিল, ঠিক আছে? মানে দেখে মনে হয় যেন যে খুব ভালো ঘরের ছেলে। সুঘটিত দৃঢ় শরীর ছিল তার। শ্যামশ্যামই আর কালো কালো, শ্যামশ্যামই শব্দের অর্থ হচ্ছে কালো কালো, আর কি? গুচ্ছই মানে কি? গোছা গোছা, কুঞ্চিত মানে কোঁকড়ানো, কী ছিল? কার্লি, কী ছিল? কচকলাপইয়ের তলায় দাগ দিয়ে রাখবে। কচকলাপই শব্দের অর্থ হলো চুল, পরীক্ষায় কিন্তু পড়তে পারে, ঠিক আছে? কচকলাপই শব্দের অর্থ চুল। তাহলে তার চুল কেমন ছিল? ছেলেটির চুল কেমন ছিল? ছেলেটির শরীরটা তো সুগঠিত আর দৃঢ় শরীর ছিল, মানে খুবই শক্তপোক্ত শরীর ছিল, আর দারুণ সুন্দর, যেমন ছেলেটা জিম করেছে এমন ধরনের। আর ছেলেটার চুল কেমন ছিল? কচকলাপই কেমন ছিল? কালো কালো, গুচ্ছ এবং কুঞ্চিত ছিল তার কচকলাপ বা তার চুলগুলো। আর কমনীয় কপলবালি, কমনীয় ছিল কি? নরম, কমনীয় মানে নরম। কপল শব্দের অর্থ কপাল নয়, এই কথাটা ভালো করে মনে রাখবে। পরীক্ষায় আগেতে পড়তো, আগের সিলেবাসে ছিল কপল শব্দের অর্থ কী পড়তো, এখনও বলে দিচ্ছি শোনো। কপল শব্দের অর্থ কপাল নয়, কপল শব্দের অর্থ হলো গাল। সবাইকার গাল আছে, গালেতে চড় খায়, তো গাল, কপল শব্দের অর্থ হলো গাল। তো কমনীয় মানে হচ্ছে নরম ছিল তার, কপল ও পালি শব্দের অর্থ হলো জোড়া। তাহলে তার গাল জোড়া কেমন ছিল? নরম গাল জোড়া ছিল। আর কি? দূরাগমনায় সবসেন, দূরাগমনায় দূর থেকে আগমনের, সবসেন মানে হচ্ছে কি? দূর থেকে আগমনের বসে বা দূর থেকে আগমনের জন্য বলতে পারো, দূর থেকে আগমনের জন্য শ্বেদবিন্দু ব্রজেন। শ্বেদ শব্দের অর্থ হচ্ছে কি? ঘাম, বিন্দু মানে হচ্ছে কি? ঘামের জল, ব্রজেন অর্থ হচ্ছে কি? ঢেকে গিয়েছিল, ব্রজেন মানে দ্বারা, সমাচ্ছাদিত মানে ঢেকে গিয়েছিল। তাহলে শ্বেদবিন্দু বা ঘামের বিন্দু দ্বারা ঢেকে গিয়েছিল। তার কি ঢেকে গিয়েছিল? তার ঘাম কোথায় লেগেছিল? দেখো এখানে লেখা আছে ললাট শব্দের অর্থ হলো কপাল,
কপল শব্দের অর্থ কপাল নয়, ললাট শব্দের অর্থ হলো কপাল। তারপরে লেখা আছে দেখো কপল, কপল মানে গাল, তার গালেতেও ঘাম ছিল। আর কি নাসাগ্র, নাসার অগ্রভাগ মানে হচ্ছে নাকের ডগা, বুঝি কি না? নাসাগ্র শব্দের অর্থ হলো কি নাকের ডগা। আর কি উত্তর ওষ্ঠ, উত্তর ওষ্ঠ সন্ধি বিচ্ছেদ করলে হয় কি নাসা যুক্ত অগ্র যুক্ত উত্তর যুক্ত ওষ্ঠ। উত্তর শব্দের অর্থ কি ওপর, ওষ্ঠ মানে কি ওষ্ঠ মানে ঠোঁট, ঠোঁটের ওপর, ঠোঁটের ওপর মানে গোঁফ, গোঁফেতে তার দেখবে না যদি ঘাম হয় তাহলে কোথায় হয়? সব থেকে আগে ঘাম কোথায় দেখা যায়? নাকের ডগায় আর গোঁফেতে সব থেকে বেশি দেখবে ঘাম দেখা যায়। তো নাকের ডগায় এবং ঠোঁটের ওপরে গোঁফেতে তার কী ছিল? শ্বেতবিন্দু বা ঘাম জমেছিল বা ঢেকেছিল। প্রসন্ন বদনাম্বজ, তার মুখপদ্ম কেমন ছিল? প্রসন্ন, প্রসন্ন মানে শান্ত ছিল। আর বদনাম্বজ, বদন মানে হচ্ছে কি মুখ, আর অম্বজ মানে হচ্ছে কি, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, অম্বজ শব্দের অর্থ হলো পদ্ম। ভালো করে মনে রাখবে, কাব্যিক ভাষায় কারোর বা কোনো ব্যক্তির বা কোনো দেবতার বা কোনো এমন যে ব্যক্তির চরিত্র খুবই মহান চরিত্রের, মহান মহিষী, তাদের হাত পা মুখ এই সমস্তগুলোর বর্ণনা করার সময় তাদের হাত পা মুখগুলোকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়। ওই জন্য এখানে বলেছে বদনাম্বজ, মানে তার মুখপদ্ম কেমন ছিল? প্রসন্ন, প্রসন্ন মানে খুবই শান্ত ছিল। আর হরিত উষ্ণিস শোভিত, সে হরিত, হরিত মানে হচ্ছে কি, হরিত মানে হচ্ছে কি সবুজ বর্ণের, বলে না চিরহরিত অরণ্য, হরিত মানে সবুজ। হরিত উষ্ণিস, হরিত উষ্ণিস শব্দের অর্থ হলো কি, উষ্ণিস শব্দের হলো পাগড়ি। হরিত উষ্ণিত শোভিত মানে কি তার মাথায় কি শোভা পাচ্ছিল? তার মাথায় শোভা পাচ্ছিল সবুজ রঙের পাগড়ি। আর কি হরিত নৈবচ কঞ্চুকেন, এবং হরিত মানে হরিত বর্ণের বা সবুজ বর্ণেরই ছিল তার কাছে কি কঞ্চুক। কঞ্চুক শব্দের অর্থ হচ্ছে পাজামা, পাজামাটাও তার হরিত বর্ণের ছিল। আমার থাম্বনেলটাকে দেখবে, থাম্বনেলটাতে দেখাবে তোমাকে ছেলেটার মাথাতে সবুজ রঙেরই পাগড়ি আর পাজামাটাও সবুজ রঙের, থাম্বনেলটাকে দেখে বুঝতে পেরে যাবে। তারপর দেখা বলা হচ্ছে কি প্রকটীকৃত, এই সমস্ত কিছু দেখে মানে তার মাথায় সবুজ রঙের পাকড়ি আর সবুজ রঙের পাজামা দেখে বোঝা যাচ্ছিল যে সে বুড়ো গুঢ় চড়তা কার্য সে প্রকটীকৃত, বোঝা যাচ্ছিল বুড়ো গুঢ় চড়তা কার্য, সে বুড়ো খুব ভালো একজন গূঢ়চরতা কার্য মানে গুপ্তচর কার্যে নিযুক্ত আছে, সে একটা বিরাট গুপ্তচর কার্যে নিযুক্ত আছে, এইটা বোঝা যাচ্ছিল কি দেখে? তার মাথায় সবুজ রঙের পাগড়ি আর পাজামা, সবুজ রঙের পাজামা দেখে। তারপর দেখা হচ্ছে কি যে কপি কোনো এক শিববীরস্য মানে হচ্ছে শিববীরের বিশ্বাসপাত্র, মানে হচ্ছে বিশ্বাসপাত্র, সিংহ দুর্গাত মানে সিংহ দুর্গ থেকে তস্যৈব মানে তারই, তস্যৈব মানে তারই, তারই বলতে কার? তার বলতে এখানে ওই শিবাজিরই কথা বলা হচ্ছে, তারই অর্থাৎ শিবাজিরই পত্রম আদায়, কোন একটা পত্রকে বা চিঠিকে আদায় মানে হচ্ছে নিয়ে তোরণ দুর্গম মানে তোরণ দুর্গের দিকে প্রয়াতিস্ম মানে হচ্ছে কি যাচ্ছিল। তাহলে এরকম ধরনেরই কোনো একজন শিববীরের একটা বিশ্বাসপাত্র গুপ্তচর বা অনুচর বা তার একটা কোনো একটা ছেলে কী করছিল? সিংহদুর্গ থেকে তোরণ দুর্গের দিকে, কোথা থেকে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গের দিকে তারই পত্রটাকে বা তারই চিঠিটাকে নিয়ে যাচ্ছিল। বোঝা গেল? তাহলে গোটা মানেটা আরেকবার বলে দিচ্ছি, দেখো ভালো করে গোটা মানেটা, যে এই ছেলেটি ছিল, তার দেহটা কেমন ছিল? এই ছেলেটির দেহটা ছিল সুগঠিত, মানে জিম করেছে যেন এমন ধরনের, সুগঠিত এবং দৃঢ় মানে শক্তপোক্ত শরীর। আর তার চুলগুলো কেমন ছিল? শ্যামশ্যামই গুচ্ছগুচ্ছই আর কুঞ্চিত মানে কালো কালো গুচ্ছ এবং কুঞ্চিত মানে কোঁকড়ানো। তার ছিল কচকলাপাই বা চুল। আর তার গালগুলো কেমন ছিল? গালগুলো ছিল নরম। আর তার কি, আর দূর থেকে আসার ক্লান্তির জন্য কি হয়েছিল? শ্বেতবিন্দু বা ঘামবিন্দু তার মাথাতে মানে কপালেতে, তার গালেতে, তার নাকের ডগাতে এবং তার ঠোঁটের উপরের অংশে মানে গোঁফেতে ঢেকে গিয়েছিল। আর তার মুখটা কেমন ছিল? তার মুখপদ্ম ছিল প্রসন্ন বা শান্ত প্রকৃতির, তার মাথায় ছিল সবুজ রঙের পাগড়ি, তার পরনে ছিল সবুজ রঙের কঞ্চুক বা পাজামা। আর এই সমস্ত কিছু দেখে তার মাথায় সবুজ রঙের পাগড়ি আর পায়েতে বা পাজামা, সবুজ রঙের পাজামা দেখে বোঝা যাচ্ছিল যে সে একটা বড় গুপ্তচর কাজে নিযুক্ত আছে। এরকম ধরনেরই কোনো একজন বীর শিবাজির বিশ্বাসপাত্র, যার নাম ছিল কে? যার নাম ছিল আমাদের শ্রী রঘুবীর সিংহ। সে কী করছিল? সিংহদুর্গ থেকে তোরণ দুর্গের দিকে কি নিয়ে যাচ্ছিল? শিবাজিরই একটা গুরুত্বপূর্ণ পত্র নিয়ে তোরণ দুর্গতে যাচ্ছিল। তারপর দেখো বাংলা লিপিতে পাঠ, দেখো লেখা আছে তাবৎ অকস্মাৎ উত্থিত মহান ঝঞ্ঝাবাতঃ একো সায়ং সময় প্রযুক্ত স্বভাববৃত্ত অন্ধকারঃ স চ দ্বিগুণিত মেঘমালাভি। মানে বোঝা যাক, বলা হচ্ছে শুরু থেকে দেখো, বলা হচ্ছে কি তাবৎ মানে ঠিক তখনই, অকস্মাৎ হঠাৎ করে, উত্থিত মানে হচ্ছে কি উঠলো।
তখন হঠাৎ করে উঠলো, কি উঠলো? মহান ঝঞ্ঝাবাত। একটা বড় আর কি, মহান বলতে বিরাট, ঝঞ্ঝাবাত মানে কি ঝড়। ঝঞ্ঝাবাত শব্দের অর্থ কি? ঝড়। ঝঞ্ঝা শব্দের অর্থ হচ্ছে কি? ঝামেলা, আমরা জানি যেমনটা কি। আর বাত শব্দের অর্থ বাতাস, পড়েছো বাত, সেখান থেকে এসছে বাত। ঠিক আছে, বাত বাত মানে হচ্ছে কি হাওয়া, তাহলে কি ঝামেলাপূর্ণ হাওয়া, তাকে বলা হয় কি ঝড়, আমরা যেটা বুঝি। তার মানে কি তখন হঠাৎ করে উঠলো কি একটা ঝামেলাপূর্ণ হাওয়া, যাকে আমরা ঝড় বলি, একটা বিরাট ঝড়। একহ সায়ং সময় প্রযুক্ত সবৃদ্ধ অন্ধকারহ। একহ একেতে ছিল সায়ং সময়ে প্রযুক্ত, সায়ং সময়ে বা সন্ধ্যাকালীন সময়ে প্রযুক্ত হওয়া বা স্বাভাবিকভাবে ঘটে থাকা স্বভাববৃত্ত অন্ধকারও, স্বাভাবিকভাবে ঘটে থাকা অন্ধকারও মানে হচ্ছে অন্ধকার। এক তো ছিল সায়ং সময়ে বা রাত সন্ধ্যাবেলার সময়ে একটা যে স্বাভাবিক অন্ধকার থাকে সেটা তো ছিলই, দ্বিগুণিত, সেটা আবার দ্বিগুণ হয়ে গেল কার দ্বারা? মেঘমালাভি, অর্থাৎ হচ্ছে মেঘমালার দ্বারা সেটা আবার দ্বিগুণ হয়ে গেল। তারপর দেখা বলেছে কি ঝঞ্ঝাবাত উদ্ভূতই রেণুভি শীর্ণপত্রই কুসুম পরাগই শুষ্ক পুষ্পৈশ্চ পুনরেশ দৈগুণ্যং প্রাপ্ত। মানে বোঝো, বলা হচ্ছে কি যে ঝঞ্ঝাবাত উদ্ভূতই, ঝঞ্ঝাবাত বা ঝড়টা উদ্ভূতই নিয়ে এলো, ঝঞ্ঝাবাতটা কী করলো? নিয়ে এলো, কি নিয়ে এলো? রেণুভি, অর্থাৎ হচ্ছে ফুলের রেণু। ঝড় হলে অনেক কিছু উড়ে উড়ে যায়, তো রেণু, ফুলের রেণু উড়িয়ে নিয়ে এলো। শীর্ণপত্রই মানে হচ্ছে শীর্ণ মানে মানে যেটাকে আমরা বলি কি যে শুকনো, শুকনো পত্র। আর কুসুম পরাগই মানে হচ্ছে কি ফুল, কুসুম মানে তো ফুল আমরা জানি, কুসুম অর্থাৎ হচ্ছে ফুলের পরাগ, পরাগই মানে পরাগ, ফুলের পরাগ। আর কি নিয়ে এলো? শুষ্ক পুষ্পৈশ্চ, এবং শুষ্ক মানে শুকনো, পুষ্পৈশ্চ মানে শুকনো ফুল। তাহলে কি নিয়ে এলো? নিয়ে এলো ঝঞ্ঝাবাতটা নিয়ে এলো ফুলের রেণু, শুকনো পাতা, ফুলের পরাগ আর শুষ্ক বা শুকনো ফুল নিয়ে এলো। আর এইগুলো কি করলো? পুনরেশ দৈগুণ্যং প্রাপ্ত, পুনরায় এসো মানে এইগুলো, রেণু, শুকনো পাতা, ফুলের পরাগ আর শুকনো ফুল, এইগুলো কি করলো? দৈগুণ্যং প্রাপ্ত, অন্ধকারটাকে আবার দ্বিগুণ করে দিল, আরও দ্বিগুণ করে দিল। মানে দেখো এমনিতে তো দ্বিগুণ হয়েছিল, আবার দ্বিগুণ করে দিল, সুতরাং 4 গুণ হয়ে গেল বলতেই পারি আমরা। তারপর দেখো বলেছে কি ইহ পর্বত শ্রেণী তহ পর্বত শ্রেণী বনাদ বনানি শিকরাচ্ছি খরানি প্রপাতাৎ প্রপাতাহা অধিত্যাকাত অধিত্যাকা উপত্যকাত উপত্যকা ন কপি সরলহ মার্গ পন্থা অপি ন অবলক্ষ্যতে। মানে কি বলেছে কি ইহ এখানে, অর্থাৎ ওই যে জায়গাটাতে ঘটনাটা ঘটছে সেখানে কি হচ্ছে? সেখানে এই পর্বত শ্রেণী থেকে পর্বত শ্রেণীতে, বনাদ বনানি মানে বনভূমি থেকে বনভূমিতে, শিখরাচ্ছি খরানি অর্থাৎ হচ্ছে পর্বত শিখর মানে পর্বত শৃঙ্গ যেটাকে বলে, পর্বতের চূড়া থেকে শিখরানি অর্থাৎ হচ্ছে পর্বত চূড়াগুলিতে, ঠিক আছে না? তাহলে কী বললাম? পর্বত শ্রেণী থেকে পর্বত শ্রেণীতে, বনভূমি থেকে বনভূমিতে, পর্বত চূড়া থেকে পর্বত চূড়াতে, প্রপাতাৎ প্রপাতা মানে জলপ্রপাত থেকে জলপ্রপাতে, অধিত্যাকা তো অধিত্যাকা মানে অধিত্যাকা থেকে অধিত্যাকা। এবার বলবে যে অধিত্যাকা আবার কী জিনিস? অধিত্যাকা ভালো করে বুঝবার চেষ্টা করবে। পর্বতটা আমরা জানি যে পর্বত সর্বদা ঢালু হয়ে উপর দিকে ওঠে, কিন্তু পর্বত সর্বদাই যে মানে পর্বতটা যে একবারই ঢালু, গোটাটাই ঢাল আছে এমন নয় কিন্তু, হ্যাঁ, কখনো কখনো পর্বতের মানে পর্বতের গাত্রের মধ্যেই এমন কিছু একটা সমভূমির মতো স্থান থাকে, যে স্থানটাতে কী করা হয়? সেই স্থানটা একটু সমতল টাইপের থাকে। এরকম ধরনের পর্বতের মাঝে মধ্যে, পর্বতের গাত্রের মাঝে মধ্যে যে সমস্ত সমতল স্থানগুলো থাকে তাদেরকে বলা হয় অধিত্যাকা। বোঝা গেল ব্যাপারটা? পর্বতের মধ্যে বা পর্বতের গাত্রে থাকা সমতল স্থানগুলোকে বলা হয় অধিত্যাকা। তাহলে অধিত্যাকা থেকে অধিত্যাকাতে, উপত্যকাত উপত্যকা মানে উপত্যকা থেকে উপত্যকাতে ন কপি সরলহ মার্গহ, ন মানে হচ্ছে নেই, কপি কোনো একটি, সরল মার্গহ সরল মার্গ বা সরল পথ বা সোজা পথ, স্ট্রেট লাইন, স্ট্রিট নেই কিন্তু। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটছে, ঝড়টা যেখানে উঠেছে, সেখানে পর্বতশ্রেণী থেকে পর্বতশ্রেণীতে, বনভূমি থেকে বনভূমিতে, পর্বত শিখর থেকে পর্বত শিখরেতে, জলপ্রপাত থেকে জলপ্রপাতে, অধিত্যাকা থেকে অধিত্যাকাতে, অধিত্যাকা আমি বলে দিয়েছি তোমাদেরকে, আর উপত্যকা থেকে উপত্যকাতে কোনো সরল পথ দেখা যাচ্ছে না, কোনো সরল পথ নেই। আর পন্থা অপি ন অবলক্ষ্যতে মানে হচ্ছে কি পন্থা মানে পথ, ন অবলক্ষ্যতে অপি অবলক্ষ্য শব্দের অর্থ হচ্ছে কি দেখা, ন অবলক্ষ্যতে শব্দের অর্থ কি দেখা যাচ্ছে না। তাহলে কোনো পথ যেমন নেই সেরকম ধরনের কোনো পথ দেখাও যাচ্ছে না, এতটাই ঝড় হচ্ছে, এতটাই এই বিভিন্ন রকমের ঝড়ের মধ্যে বিভিন্ন রকমের ফুলের পরাগ ইত্যাদি ইত্যাদি এগুলো আছে যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তারপর দেখা বলেছে কি ক্ষণে ক্ষণে
হয়স্য ক্ষুরাচ্চিকন পাষাণ খণ্ডেষু প্রস্খলন্তি, মানে হচ্ছে কি ক্ষণে ক্ষণে, মানে হঠাৎ হঠাৎ, ক্ষণে ক্ষণে মানে কি বললাম, হঠাৎ হঠাৎ কি হচ্ছে না খুঁড়া, হয়স্য খুঁড়া, হয়স্য মানে হচ্ছে ঘোড়ার খুঁড়া, মানে হচ্ছে খুরগুলো, চিকন পাষাণ খণ্ডেষু, চিকন পাষাণ খণ্ডেষু, অর্থাৎ চিকন মানে হচ্ছে কি চকচকে, পাষাণ খণ্ডেষু মানে হচ্ছে কি প্রস্তর খণ্ডে, প্রস্খলন্তি মানে হচ্ছে কি প্রস্খলিত হয়ে যাচ্ছে, খসে যাচ্ছে, মানে পিছলে যাচ্ছে, খসে যাচ্ছে নয় বলবে পিছলে যাচ্ছে। তাহলে ক্ষণে ক্ষণে কি হচ্ছে, ঘোড়ার পায়ের খুরগুলো চকচকে প্রস্তর খণ্ডে পিছলে যাচ্ছে। তারপরের অংশটা দেখো, লেখা আছে কি কদাচিৎ কিঞ্চিৎ ভীত এব ঘটকঃ পাদাভ্যাম উত্তিষ্ঠতি, কদাচিৎ চলন অকস্মাৎ পরিবর্ততে, কদাচিৎ উৎপুল্লত্য চ গচ্ছতি। মানে কি, মানে হচ্ছে কদাচিৎ মানে কখনো কখনো, কদাচিৎ শব্দের অর্থ কী বললাম, কখনো কখনো, কিঞ্চিৎ মানে কোনো কিছুতে বা কোনো কিছু দেখে আর কি, ভীত এব ঘটকঃ মানে হচ্ছে কি ভয় পেয়ে যাচ্ছিলো, কে, ঘটকঃ মানে হচ্ছে এই ঘোড়াটা। তাহলে যে ঘোড়াটার উপর ছেলেটা চেপেছিল সেই ঘোড়াটা কখনো কখনো এই ঝড় ঝঞ্ঝার মধ্যে, ঝড় বিশাল বিশাল ঝড় দিচ্ছে, তো এই অবস্থায় কী হচ্ছে, কখনো কখনো কোনো কিছু দেখে ভয় খেয়ে যাচ্ছে, আর ভয় খেয়ে কী করছে, পাদাভ্যাম উত্তিষ্ঠতি মানে হচ্ছে পাগুলিকে, উত্তিষ্ঠতি মানে হচ্ছে পাগুলোকে উপর দিকে তুলে দিচ্ছে। আর কদাচিৎ কখনো বা চলন অকস্মাৎ পরিবর্ততে, কখনো বা চলন অর্থাৎ হচ্ছে কি যেমনভাবে আর কি যাচ্ছিল সে, ওই চলনটাকে অকস্মাৎ হঠাৎ করেই পরিবর্ততে মানে হচ্ছে পরিবর্তন করে ফেলছে। কদাচিৎ উৎপল্লত্য চ গচ্ছতি, কখনো কখনো আবার লাফিয়ে লাফিয়ে ছুটছে, এমন ধরনের ঘটনা ঘটছে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, বলা হচ্ছে কি কখনো কখনো ওই ছেলেটির ঘোড়াটি কোনো কিছু দেখে ভয় পেয়ে পাগুলিকে ওপর দিকে তুলে দিচ্ছে, অথবা তার চলনটাকে মানে ঘোড়ার যেদিকে যাচ্ছে স্ট্রেট না গিয়ে কিছুটা বেঁকে যাচ্ছে, আবার কখনো কখনো কী করছে না লাফাতে লাফাতে ছুটছে। পরমেশ বীর বলগাং সম্ভালয়ং মধ্যে মধ্যে সৈন্দবস্য স্কন্ধৌ স্কন্ধরাং চ করতলেন স্ফোটয়ন চুচুৎকারেণ শান্ত শান্তয়ংশ্চ ন সকার্যাৎ বিরমতি। মানে কি, পরমেশ, পরমেশ শব্দের অর্থ কি, পরম মানে কিন্তু বা পরন্তু, কিন্তু তবুও এসো মানে হচ্ছে কি এই, বিরহ মানে হচ্ছে কি বীর, এই ছেলেটি অর্থাৎ এই বীর ছেলেটি, কিন্তু তবুও এই বীর ছেলেটি বলগান সম্ভালয়ন, বলগা, বলগা কোথায় থাকে, ঘোড়ার মুখে বলগা থাকে আমি জানি, বলগা ধরে টানবে তো ঘোড়া দেখবে দাঁড়িয়ে যাবে, মুখে যেহেতু ওদের লাগে সেহেতু ঘোড়ার বলগা ধরে টানবে দেখবে দাঁড়িয়ে যাবে, তো বোঝা গেল একটা বলগা কি। তাহলে কিন্তু তবুও এই বীর ছেলেটি বলগাটিকে সামলে নিয়ে, সম্ভালয়ম শব্দের অর্থ হচ্ছে কি সামলে নিয়ে, মধ্যে মধ্যে মানে মাঝে মধ্যে সৈন্দবস্য স্কন্ধৌ, সৈন্দবস্য মানে হচ্ছে কি সৈন্ধব ঘোড়াটির, এবার এখানে একটা কারণ আছে, সৈন্ধব কেন বলা হয়েছে ঘোড়াটি, ঘোড়াকে সংস্কৃতে সৈন্ধব বলা হয় না, ঘোড়াটিকে সংস্কৃতে সৈন্ধব বলা হয় না, ভালো করে বুঝবে, ঘোড়াটি যেটা ছিল সেটা হচ্ছে কি একটা উচ্চমানের ঘোড়া। এবার ওদের কাছে যে ঘোড়া থাকবে এমনি তো সেই গাধার মতো ঘোড়া হবে না, এগুলো হচ্ছে ঘোড়া, অ্যাকচুয়াল ঘোড়া যেগুলো খুব জোর দৌড়ায় এমন ধরনের ঘোড়া, আর ওই ধরনের ঘোড়াগুলোকে জাতির ঘোড়া বলা হয়, মানে একদম বিরাট একটা জাতের ঘোড়া। সেই জাতির ঘোড়া কোথায় পাওয়া যেত, সিন্ধু দেশে, এখনকার যেটা পাকিস্তান আফগানিস্তান ওই সমস্ত জায়গাতে এই ধরনের ভালো উচ্চমানের ঘোড়া পাওয়া যেত। তাই এবার ঘটনা হচ্ছে কি, এই যে আমাদের পাকিস্তান আফগানিস্তান যেটা আছে এখানটাতে কি আছে, এখানটাতে সিন্ধু বলে যে নদীটা আছে তার জন্য এদের নাম পড়ে গেছিলো কি সৈন্ধব ঘোড়া, এই যেহেতু সিন্ধু নদের ধারে পাশে এই ধরনের ঘোড়াগুলো আর কি প্রতিপালন করা হতো, তাই জন্য এদের নাম পড়ে গেছিলো কি সৈন্ধব ঘোড়া। তাহলে সৈন্ধবস্য স্কন্ধ মানে হচ্ছে কি সিন্ধু দেশীয় এই ঘোড়াটির স্কন্ধ মানে হচ্ছে কি কাঁধেতে, আর কন্ধরাং মানে ঘাড়েতে, চ করতলেন, চ করতলেন, করতলেন শব্দের হচ্ছে কর শব্দের অর্থ হচ্ছে কি হাত, আর তলেন মানে হচ্ছে কি তালু দিয়ে, হাতের তালু দিয়ে বা হাতের তলা দিয়ে কি করছিল, স্ফোটয়ন মানে হচ্ছে কি মৃদু আঘাত করছিল, যে এরকম ধরনের আঘাত করে না, আঘাত করেন তো গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া ওইটাই আর কি, ঠিক আছে। তাহলে স্কন্ধ মানে হচ্ছে কি কাঁধে, আর কন্ধরাং মানে হচ্ছে কি ঘাড়েতে কী করছিল, করতলন স্ফোটয়ন মানে হচ্ছে কি করতলন হাতের তালু দিয়ে, স্ফোটয়ন অর্থাৎ হচ্ছে কি হাত বুলিয়ে দিচ্ছিল, আর কি চুচুত কারেন মানে চু চু শব্দ করে, চুচুত কারণ শব্দের অর্থ কী বলো, চু চু শব্দ করে শান্ত অয়ংশ্চ ন সকার্যাৎ বিরামতি, শান্ত অয়ং মানে হচ্ছে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু ন সকার্যাৎ বিরামতি, কিন্তু সকার্যাৎ মানে নিজের কাজ থেকে ন বিরামতি অর্থাৎ হচ্ছে বিরাম নেয়নি কো বা বিশ্রাম নেয়নি কো, ভাবো ছেলেটার এতটাই আর কি কাজের প্রতি কর্মের প্রতি এতটাই আর কি ডেডিকেশান, যে ছেলেটা এক মুহূর্তেও কিন্তু নিজের কাজ থেকে বিরাম নেয়নি কো, নিজের কাজ থেকে এক মুহূর্ত বিরতি নেয়নি কো, ব্রেক নেয়নি কো, এতটাই নিজের কাজের প্রতি, যে ঝড় উঠেছে মরুগ্গে যাক, আমি কিন্তু যাব, আমি যে কাজটা নিয়েছি সেই কাজটাকে শেষ করব,
যাবৎ, তারপরটা দেখো, যাবৎ একস্যাং দিশি নয়নে বিক্ষিপন্তি কর্ণ স্ফোটয়ন্তি অবলোচকান কম্পয়ন্তি বনাং ত্রাসয়ন্তি গগনং কর্তয়ন্তি মেঘান সৌবর্ণ কসৈ বর্ধয়ন্তি অন্ধকারম অগ্নিনা দহয়ন্তি এব চপলা চমৎকরতি তাবৎ অন্যেষাম অপি দিশি জ্বালা জ্বালানো বলাহকানা আবৃণতি স্ফুরণোত্তর স্ফুরণং গর্জনোত্তর গর্জনমিতি পর শতঃ শতগ্নি প্রচারজন্যেন এব মহাশব্দেন পর্যপূর্যত স আরণ্যানি। মানে বোঝা যাক, মানে এটা কি, যাবৎ, গোটাটা দেখো অনেকটা বড়ই একটা লাইন। যাবৎ মানে যখনই, একস্যাং দিশি মানে হচ্ছে কি একদিক থেকে, একস্যাং দিশি শব্দের অর্থ কী বললাম, একদিক থেকে, যখনই একদিক থেকে কি হলো না নয়নে বিক্ষিপন্তি, নয়নে শব্দের অর্থ হচ্ছে কি নয়ন বা চোখকে, বিক্ষিপন্তি মানে হচ্ছে কি, বিক্ষিপন্তি শব্দের অর্থ হলো কি, বিক্ষিপন্তি শব্দের অর্থ হলো ধাঁধিয়ে দিয়ে, ঠিক আছে না, যখনই একটা দিক থেকে নয়ন ধাঁধিয়ে বা চোখ ধাঁধিয়ে, কর্ণ স্ফোটয়ন্তী মানে হচ্ছে কান ফাটিয়ে দিয়ে, কর্ণ শব্দটা হচ্ছে কান, স্ফোটয়ন্তী মানে হচ্ছে কান ফাটিয়ে দিয়ে, অবলোচকান কম্পয়ন্তী বনের মধ্যে যে সমস্ত প্রাণীরা আছে না তারা হচ্ছে দর্শক। বুঝলো ওটা, কে দেখছে ওখানে, ওই যে ঘটনাটা ঘটছে, বজ্রপাত হচ্ছে, দেখছে কে, দর্শক বলতে বনভূমির পশু পাখিরা, তো তাদেরকেই অর্থাৎ হচ্ছে দর্শকদেরকে, অবলোচকান শব্দের অর্থ হচ্ছে কি দর্শক, তো দর্শকদেরকে কম্পয়ন্তী মানে হচ্ছে কি কাঁপিয়ে দিয়ে, বনাং ত্রাসয়ন্তী অর্থাৎ বনভূমিতে ত্রাস বা ভয়ের সৃষ্টি করে, আর গগনং কর্তয়ন্তী, গগন মানে আকাশকে, কর্তয়ন্তী মানে কি ফাটিয়ে দিয়ে বা চিড়ে দিয়ে, আকাশকে চিড়ে দিয়ে, আকাশকে চিড়ে দিয়ে, আর কি মেঘান সৌবর্ণ করসই বর্ধয়ন্তী, মেঘান এবং মেঘগুলিকে যেন সৌবর্ণ মানে সোনালি রঙের, করসই শব্দের অর্থ হচ্ছে কি, করসই শব্দের অর্থ হচ্ছে কি দড়ির দ্বারা, সোনালি বর্ণের দড়ির দ্বারা বা সোনার দড়ির দ্বারা বর্ধয়ন্তী মানে হচ্ছে কি বেঁধে দিয়ে, অন্ধকারম অগ্নিনা, অন্ধকারকে অগ্নিনা মানে হচ্ছে কি আগুন দিয়ে, দহয়ন্তী মানে হচ্ছে কি দহন করে দিয়ে, দহন করে দিয়ে মানে হচ্ছে কি পুড়িয়ে দিয়ে, অন্ধকারকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে কি হলো, যখনই চপলা মানে হঠাৎ করে চমৎকারতি, যখনই চপলা অর্থাৎ বিদ্যুৎ চমৎকারতি মানে হচ্ছে কি চমকালো, যখনই কি হলো, চপলা মানে বিদ্যুৎ, চপলা শব্দের অর্থ কী হলো বিদ্যুৎ, যখনই বিদ্যুৎ কি হলো, বিদ্যুৎ চমৎকারতি অর্থাৎ হচ্ছে চমকালো, যখনই বিদ্যুৎ চমকালো, তাবৎ মানে হচ্ছে ঠিক তখনই, অন্যসামপি দিশি অন্য দিক থেকেও জ্বালা জ্বালানো অর্থাৎ হচ্ছে কি চমক দিয়ে বা আগুনের ঝলকানি দিয়ে বলাহকানাং আবৃণতি, বলাহকানাং, বলাহক শব্দের অর্থ কী, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলাহক শব্দের অর্থ হলো মেঘ। আগে যখন উচ্চ মাধ্যমিক 11 ছিল তখন মেঘদূত বলে একটা কবিতা ছিল, ওখানে মেঘদূত যে কবিতাটা ছিল সেখানে বলাহক শব্দের অর্থ কী সেটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতো, তো এটাও ভালো করে মাথায় রাখবে। বলাহক শব্দের অর্থ কী, বলাহক শব্দের অর্থ হচ্ছে কি মেঘ, তোর বলাহক আনাং অর্থ হচ্ছে মেঘরাশিকে আবৃণতি মানে হচ্ছে কি ঢেকে দিয়ে, তাহলে অন্য দিক থেকেও বিরাট আগুনের ঝলকানি দিয়ে বা আগুনের ঝলক দিয়ে কি হলো, মেঘরাশি আবৃত করে দিল, ঠিক আছে, মেঘরাশিকে কী করে দিল, আবৃত করে দিল। তারপরে কি দেখা গেল, তারপরে স্ফুরণোত্তর স্ফুরণং গর্জনোত্তর গর্জনং, স্ফুরণোত্তর স্ফুরণম শব্দের অর্থ হলো স্ফুরণ মানে চমক, উত্তর মানে পর, আর স্ফুরণম মানে হচ্ছে কি চমক, মানে কি চমকের পর চমক, গর্জনোত্তর গর্জনম মানে তাহলে কী হবে, গর্জনের পর গর্জন, পর, এরকমভাবে মানে কি মানে চমকের পর চমক, গর্জনের পর গর্জন, এরকমভাবে পর মানে চারদিক মানে চতুর্দিকটা কি হয়ে গেল, শত শত অগ্নি প্রচার জন্যে নেব, যেন শত শত মানে অনেক অনেক, 100-র পর 100, শত শত অগ্নি প্রচার জন্যে নেব, অগ্নি প্রচার জন্যে নেব মানে হচ্ছে কি, অগ্নি প্রচার মানে কি তোপ বা কামান, যেন কামানের সব মানে গুলি ছোড়ার শব্দের জন্য মহাশব্দেন মানে বিরাট একটা শব্দ সৃষ্টি হলো, তাহলে এই শত শত অগ্নি প্রচার জন্যে নয়েব মানে হচ্ছে কি শত শত কামান থেকে গুলি ছোড়ার বা বোমা ছোড়ার মহাশব্দের জন্য পর্যপূর্যত অরণ্যানী, পর্যপূর্যত শব্দের অর্থ কি, পর্যপূর্যত শব্দের অর্থ হলো কি পরিপূর্ণ হয়ে গেল, অরণ্যানী, সেই অরণ্যানী মানে সেই বনভূমিটা, গোটা বনভূমিটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে গোটা মানেটা কি দাঁড়ালো, গোটা মানেটা দাঁড়ালো যে যখন একদিক থেকে চোখ ধাঁধিয়ে, ওই যে নয়নে বিক্ষিপন্তি অর্থাৎ চোখ ধাঁধিয়ে, কর্ণস্ফোটয়ন্তী মানে হচ্ছে কান ফাটি, অবলোচকান কম্পয়ন্তী মানে হচ্ছে কি দর্শকদের কাঁপিয়ে, ত্রাসয়ন্তী মানে হচ্ছে বনভূমিতে ত্রাস সৃষ্টি করে দিয়ে, ভয়ের সৃষ্টি করে দিয়ে, গগনং কর্তয়ন্তী অর্থাৎ গগন বা আকাশকে কি করে দিয়ে, কর্তয়ন্তী মানে হচ্ছে কি
চিড়ে দিয়ে ফাটিয়ে দিয়ে আর কি মেঘগুলোকে সোনার রশ্মি বা সোনার যে দড়ি হয় সোনার দড়ি দিয়ে বেঁধে, যেমন দেখবে যখন বিদ্যুৎ চমকায় তখন মনে হয় যেন মেঘগুলো থেকে একটা সোনার দড়ি যেন ছিটকে বেরিয়ে আসছে। মানে এক কথায় মেঘগুলোকে সোনার দড়ি দিয়ে বেঁধে অন্ধকারকে আগুন দ্বারা পুড়িয়ে দিয়ে, অন্ধকারকেও পুড়িয়ে দিচ্ছে, কী দিয়ে? আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। যখনই চপলা চমৎকারতি মানে হচ্ছে বিদ্যুৎ চমকালো তখনই দেখবে এটা হয়, দেখবে কখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু বাজ পড়ছে না। কিন্তু হঠাৎ যখন দেখবে একবার বাজ পড়লো না, তারপরে এবার বাজ পড়তে শুরু হলো, বজ্রপাত হতে শুরু হলো, চরম চরম দেখেই যাবে দেখবে, ওটাই হচ্ছে। তারপর তখনই অন্য দিক থেকেও কী হলো, বজ্রপাত হতে শুরু করলো। ফলস্বরূপ কী হলো, এই যে গোটা যে বলা হোক বা মেঘরাশি আছে, গোটা মেঘরাশিটাকে কী করে দিল, ওই গর্জনে ঢেকে দিল। তারপরে কি হলো, তারপরে চমকের পর চমক দেখা গেল, গর্জনের পর গর্জন শোনা গেল। এইভাবে যেন এইভাবেই যেন শত কামান থেকে গুলি ছোড়াচ্ছে। এমন অবস্থায় এই যে বিরাট একটা শব্দ আরম্ভ হলো, বিরাট একটা মানে বজ্রপাতের যে শব্দটা আরম্ভ হলো, এই বিরাট বজ্রপাতের শব্দে কী হলো, পর্যবর্জিত অরণ্যানী মানে হচ্ছে কি পর্যবর্জিত বা ভর্তি হয়ে গেল বা পরিপূর্ণ হয়ে গেল ওই অরণ্যানী বা ওই বনভূমিটা, ওটা যেন ওই শব্দতেই ভর্তি হয়ে গেল। তারপরে দেখা বলেছে কি পরম অধুনা কার্যং বা সাধয়ং দেহং বা পাতয়ং ইতি কৃত প্রতিজ্ঞা অসৌ শিববীরচর ন নিজ কার্যার নিবর্ততে। মানে বোঝো, বলা হচ্ছে কি পরম কিন্তু অধুনা এখনও কার্যং বা সাধয়ম দেহং বা পাতয়ম, এটার তলে দাগ দিয়ে রাখবে, এটা দিয়ে প্রশ্ন হতে পারে পরীক্ষায়, জেনারেলি এটা দিয়ে প্রশ্ন হয়। আমাদের এবারে স্কুলেতে প্রশ্ন হয়েছিল কি না, কার্যং বা সাধয়ম দেহং বা পাতয়ম মানে হচ্ছে কি কার্য করব, কাজটা সাধয়ম মানে হচ্ছে কাজটা সাধন করব, অথবা দেহং পাতয়ম অথবা দেহটাকে পেতে দেবো, মানে দেহ ত্যাগ করব। হয় কার্যটাকে করব মানে হয় করব নাহলে মরব। মহাত্মা গান্ধী ওটাই বলেছেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ওই একই কথা। সংস্কৃত তোমার হচ্ছে ট্রান্সলেশন বলে দিতে পারো বা অনুবাদ বলে দিতে পারো ওই কথাটারই, কার্যং বা সাধয়ম দেহং বা পাতয়ম, এই কথাটা ভালো করে মাথায় রাখবে। ইতি এই কৃত প্রতিজ্ঞ অসৌ, এই প্রতিজ্ঞা করে, কৃত মানে হচ্ছে করে, প্রতিজ্ঞা অসৌ মানে হচ্ছে এই ছেলেটি এই প্রতিজ্ঞা করে শিববীরচর, যে হচ্ছে কি শিববীরের চর মানে বীর শিবাজির অনুচর বা গুপ্তচর, তাহলে তোমার হচ্ছে বীর শিবাজির গুপ্তচর এই প্রতিজ্ঞা করে ন নিজ কার্যান নিবর্ততে, নিজ কার্যান মানে হচ্ছে নিজের কাজ থেকে, নিবর্ততে মানে হচ্ছে কি ফিরে যাওয়া, মানে হচ্ছে কি ফিরে যাচ্ছে না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কিন্তু এখনও পর্যন্ত হয় কার্যটা সাধন করব অথবা দেহটাকেই ত্যাগ করে দেবো, এমন ধরনের প্রতিজ্ঞা করে সেই শিববীরের অনুচর নিজের কাজ থেকে কিন্তু ফিরে গেল না, নিজের কাজ থেকে কিন্তু অবসর নিল না কো, বিরতি নিল না কো, ব্রেক নিল না কো। তারপর দেখা বলেছে কি যস্য অধ্যক্ষ, এবার নিজেকেও বোঝাচ্ছে কেমন করে, এবার ও নিজেকে বোঝাচ্ছে যে কেন আমি কাজটাকে ছেড়ে দেবো বা কেন আমার কাজটাকে ছেড়ে দেওয়া উচিত নয়, এটা বোঝাচ্ছে নিজেকে। দেখো বলা হচ্ছে কি যে যস্য অধ্যক্ষ স্বয়ং পরিশ্রমী, যার অধ্যক্ষ মানে হচ্ছে কি গুরু, যার অধ্যক্ষ স্বয়ং পরিশ্রমী, স্বয়ং নিজে খুবই পরিশ্রমী, কথং ন স্যাত স্বয়ং পরিশ্রমী, কীভাবে সেও অর্থাৎ হচ্ছে সেই গুরুর চেলা অর্থাৎ হচ্ছে সে নিজে, কথং মানে হচ্ছে কীভাবে হবে না স্বয়ং পরিশ্রমী, নিজেও পরিশ্রমী কী করে হবে না, গুরু যখন এত পরিশ্রমী নিজেও কেন পরিশ্রমী হবে না, অবশ্যই আমি নিজেও পরিশ্রমী হব, এরমটা আর কি নিজের মনকে বোঝাচ্ছে। যস্য প্রভু মানে যার প্রভু বা যার স্বামী স্বয়ং অদ্ভুত সাহসহ, স্বয়ং খুব বিরাট বিশাল সাহসী, কথং স ন ভবেত স্বয়ং তথা, কথং কীভাবে স ন ভবেত সে হবে না, স্বয়ং তথা নিজেও তেমন ধরনের সাহসী হবে না, তাহলে নিশ্চয়ই হবে, এটা নিজেকে বোঝাচ্ছে। যস্য স্বামী স্বয়ং আপদ ন গণয়তি, যস্য স্বামী মানে হচ্ছে যার স্বামী মানে কি বলি, স্বামী মানে হচ্ছে কি প্রভুই বলতে পারো, যার প্রভু বা যার স্বামী স্বয়ং মানে হচ্ছে কি স্বয়ং বা নিজে আপদকে বা আপদ মানে বিপদ, অ্যাকচুয়ালি বিপদকে কখনোই গণনা করে না, কথং স গণয়েত আপদহ, কথং কীভাবে সে অর্থাৎ ওই যে স্বামীর যে চেলা আছে মানে আমাদের যে শ্রী রঘুবীর সিংহ, নিজে কিভাবে ওই বিপদগুলোকে গণনা করবে, সেও নিশ্চয়ই বিপদগুলোকে গণনা করবে না, বিপদ যত আসছে আসুক কোনো অসুবিধা নেই, আমি আমার নিজের কাজটা করবই করব, বিপদকে আমি প্রত্যাখ্যান করি, বিপদকে আমি অতিক্রম করব, এরকম ধরনের একটা মনোভাব নিয়ে। যস্য চ মহারাজ যার মহারাজ, যস্য চ মহারাজ চয় মানে এবং যার মহারাজ স্বয়ং সংকল্পিতং নিশ্চয়ন সাধয়তি,
কথং স ন সাধয়েত স সংকল্পিতম। মানে কি, মানে হলো যস্য চ মহারাজ চ এবং যস্য মহারাজ, যার মহারাজ স্বয়ং সংকল্পিতং, স্বয়ং মানে হচ্ছে স্বয়ং নিজের সংকল্পিতং মানে হচ্ছে কি সংকল্প করা, নিজের সংকল্প করা বিষয়টাকে নিশ্চয়েন সাধয়তি, নিজের সংকল্প করা বিষয়টাকে নিশ্চয় না নিশ্চিতভাবে সাধয়তি মানে হচ্ছে কি পূরণ করে থাকেন, সাধন করে থাকেন। যে এই প্ল্যানটা করলাম বা এই পরিকল্পনাটা করলাম, যে পরিকল্পনাটা করে সেই পরিকল্পনাটার কাজটা করে থাকেন, নিশ্চিতভাবে করে থাকেন, তাও আবার বীর শিবাজি। তাহলে কথং মানে কীভাবে, স ন সাধয়ত স সংকল্পিতম, নিজের সংকল্প করা বা পরিকল্পনা করা বা প্ল্যান করা বিষয়টাকে সে কীভাবে সাধন করবে না, সে তো বীর শিবাজির অনুচর, সে তো অবশ্যই সাধন করবে। এরমভাবে নিজের মনকে কী করছে, সে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে। তারপরে দেখো লেখা আছে অস্তেশ মহারাজ শিববীরস্য দয়াপাত্রং চরহ তৎ কথম এসো ঝঞ্ঝা বিভীষিকাভি বিভীষিত প্রভু কার্যাং বিগণয়েত। মানে কি, যে অস্তেশ, অস্থিযুক্ত এসো সমান হয় অস্তেশ, সন্ধি বিচ্ছেদ কিন্তু পড়তে পারে, এটা তোরা দাগ দিয়ে রাখবে। অস্থিযুক্ত এসো সমান হয় অস্তেশ, ঠিক আছে না, অস্থি মানে আছে, এসো মানে হচ্ছে এই হচ্ছে সেই মহারাজ শিববীরস্য, মহারাজ শিববীরের মানে বীর শিবাজির, মহারাজ বীর শিবাজির দয়াপাত্রং চর, দয়াপাত্র অনুচর, এই হচ্ছে সেই মহারাজ শিববীরের দয়াপাত্র অনুচর। তৎ কথম এসো, তাহলে কথম মানে হচ্ছে কীভাবে, এসো মানে হচ্ছে এই ছেলেটি বা এই বালকটি ঝঞ্ঝা বিভীষিকাভি মানে হচ্ছে কি ঝড়ের বিভীষিকা মানে হচ্ছে ভয়াবহ পরিবেশে, ঝড়ের বিভীষিকা শব্দটা কী বললাম, ভয়াবহ পরিবেশে, বিভীষিত মানে কি ঝড়ের ভয়াবহ পরিবেশে, বিভীষিত শব্দের অর্থ হচ্ছে কি ভয় পেয়ে, ঝড়ের ভয়াবহ পরিবেশে ভয় পেয়ে প্রভু কার্যং বিগণয়েত, প্রভুর যে কাজটা আছে বা যে কাজটা আর কি প্রভুর জন্য যে কাজটা করছেন সেই কাজটাকে বিগণয়েত মানে হচ্ছে কি সেই কাজটাকে ছেড়ে দেবেন, কী করে ছেড়ে দেবেন, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই হচ্ছে সেই শিববীরের দয়াপাত্র অনুচর, এই হচ্ছে সেই শিববীরের দয়াপাত্র অনুচর। তাহলে শিববীরেরই যদি সে দয়াপাত্র অনুচর হয়, তাহলে কিভাবে সে ঝঞ্ঝার মানে বিভীষিকাপূর্ণ পরিবেশে, ঝঞ্ঝার ভয়াবহ পরিবেশে ভয় পেয়ে প্রভুর কাজকে ছেড়ে দিতে পারে, কি কখনোই ছাড়বে না। এরমভাবে নিজেকে ও জোশ বাড়াচ্ছে, নিজের জোশ বাড়াচ্ছে। তদিত অপি এসো তথৈব তত্তরিতম অশ্বংস চালয়ং চলতি। এখানে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ আছে, কি তদিত অপি এসো, এটা হয় কি তদ যুক্ত ইত যুক্ত অপি যুক্ত এসো, এটা সন্ধি বিচ্ছেদ করলে এটা হয় তদ যুক্ত ইত যুক্ত অপি যুক্ত এসো। মানে বলে দিচ্ছি দেখো, যে তদ তাই, ইত মানে এই অবস্থাতেও, অপি এসো, এসো মানে হচ্ছে কি এই বালকটি, অপি মানে ও, এই বালকটিও, তাই এই অবস্থায় এই বালকটিও, তথৈব ঠিক আগের মতো, তথৈব মানে হচ্ছে আগের মতো, তথৈব শব্দটা কি বললাম আগের মতো, তরিতম মানে হচ্ছে কি তত্তরিতম মানে তড়িতের গতিতে মানে বিদ্যুতের গতিতে, অশ্বং চালয়ং চলতি, অশ্বং মানে হচ্ছে কি ঘোড়াটিকে, চালয়ং মানে হচ্ছে চালিয়ে চলতি মানে হচ্ছে চললো, বোঝালো ওটা। তাই এই অবস্থাতেও, এই যে বিরাট ঝড় দিচ্ছে, বিরাট বিভীষিকাপূর্ণ অবস্থা, এই অবস্থাতেও সে কিন্তু নিজের কাজটাকে ত্যাগ করলো না, বরং আগের মতোই ঘোড়াটাকে চালিয়ে সে নিজের গন্তব্যস্থলের জন্য রওনা দিয়ে দিল, ছাড়লো না গো। তাই আমি তোমাদেরকে এটাই বলবো যে এই টেক্সটার মধ্যে যে অন্তর্নিহিত ভাবটা ছিল বা টেক্সটটা আমাদেরকে কি বোঝায়, এই টেক্সটটা আমাদেরকে এটাই বোঝায় যে আমরা যে কাজে নিযুক্ত আছি, তোমরা মেনলি পড়াশোনার কাজে নিযুক্ত আছো, তো এই পড়াশোনার কাজটাকে ততক্ষণ পর্যন্ত শেষ করো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ডেইলি হোমওয়ার্ক বা ডেইলি যেই পরিমাণ পড়ার নির্দেশ দেওয়া থাকে, টিচার্সরা দেন, তোমাকে নিজেকে পড়তে হয়, সেই সমস্ত কাজগুলো যতক্ষণ না পর্যন্ত শেষ হয়, তাতে যেমনই ঝড়ঝঞ্ঝা যতই বিপদ আপদ আসুক না কেন, যতই যার কল আসুক ইত্যাদি আসুক মেসেজ আসুক, ঘোড়ার ডিম সব কিছু বাদ দিয়ে দাও, দিয়ে পড়ো, না পড়লে পরে মরবে, পস্তাবে, কিচ্ছু করার নেই।